নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা করছি অনুপাত সমানুপাত, যাকে আমরা বলেছিলাম মাদার অফ পাটিগণিত। পার্সেন্টেজ আমার যতটা দরকারি, অনুপাত সমানুপাতও ঠিক ততটাই দরকারি। তাহলে আজকে আমরা পরবর্তী পার্টটি করব। আমরা একটা হোমওয়ার্কে একটা অঙ্ক দিয়েছিলাম 3:5 এবং x:9 মিশ্র অনুপাত 2:3, তাহলে x এর মান কত, এগুলো আমরা দেখে নিয়েছিলাম লাস্টের দিন। তাহলে এর মিশ্র অনুপাত বের করতে গেলে আমরা কী করব? 3/5 ইন্টু x/9, এটা হচ্ছে এটার মিশ্র অনুপাত। এটার মান দেওয়া আছে কত? 2/3। তাহলে এর মিশ্র অনুপাতটা কি? 3x/5 ইন্টু 9 ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে বজ্রগুণন আমরা করতে পারি। বজ্রগুণন করলে কি হচ্ছে? 9x ইকুয়াল টু 2 ইন্টু 5 ইন্টু 3, এই 5 ইন্টু 9। তাহলে এখান থেকে x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 9 বাই হচ্ছে 9। 9 কেটে গেলে পরে x এর মান হচ্ছে কত? 10। আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। এখানে x এর মান হবে আমার 10। সুন্দর একটি অঙ্ক আমরা দিয়েছিলাম হোমওয়ার্কে। এবার আমরা পরবর্তী কনসেপ্টের দিকে এগোবো। আশা করি অঙ্কটা সবার বোঝা হয়ে গেছে। পরবর্তী কনসেপ্টের দিকে এগোবো। পরবর্তী কনসেপ্টটি আছে আমাদের ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। তাহলে ডুপ্লিকেট রেশিও, তারপর একটা লিখছি সাব ডুপ্লিকেট রেশিও, তারপর একটা ট্রিপ্লিকেট রেশিও, তারপর একটা সাব ট্রিপ্লিকেট রেশিও। এটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট আর এটা হচ্ছে সাব ডুপ্লিকেট। ডুপ্লিকেট রেশিও ডিআর আর ট্রিপ্লিকেট রেশিও টিআর, আর এসে হচ্ছে আমার সাব, এসে হচ্ছে আমার সাব। সাব ডুপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। তাহলে ডুপ্লিকেট রেশিওটা কি, ট্রিপ্লিকেট রেশিওটা কি, এগুলো আমরা দেখে নেব। এই ডুপ্লিকেট রেশিও, যাকে আমরা বাংলায় বলি বর্গানুপাত, এটাকে আমরা বলি বর্গমূলানুপাত, বর্গমূল অনুপাত আর কি। আর এটাকে আমরা বলি ঘনানুপাত, আর এটা হচ্ছে ঘনমূল অনুপাত। এগুলো আমরা বাংলা দেখে নিলাম। তাহলে এইটার কোনটাকে কি বলবো, এগুলো আমরা সবাই জানি, তবু আমরা একবার দেখে নিই। যদি আমাকে বলে দেয় 4:5, এর ডুপ্লিকেট রেশিওটা কি? এর ডুপ্লিকেট রেশিও হবে এর স্কোয়ারটা। বর্গানুপাত মানে হচ্ছে এর বর্গটা, তাহলে কত হচ্ছে? 16 আর 25। এর ডুপ্লিকেট রেশিওটা হচ্ছে 16 আর 25। যদি বলে দেয় 3:5 বা 3:6, তাহলে এখানে কত হচ্ছে? 9:36। এটা হচ্ছে এর ডুপ্লিকেট রেশিও। তাহলে আমরা খুব সহজে ডুপ্লিকেট রেশিওটা বুঝে গেলাম। তাহলে বর্গমূলানুপাতটা কী হবে? যদি আমাকে বলে দেয় 25:16, এর অনুপাতটা কী হবে? বর্গমূল। তাহলে এর বর্গমূলটা আমাকে বের করতে হবে। বর্গমূল মানে কি? স্কোয়ার রুট। স্কোয়ার রুট হলে কত হচ্ছে? এটা 5, এটা কত হচ্ছে? 4। যদি আমাকে বলে দেয় 9:49, তাহলে আমার কত হচ্ছে? এর বর্গমূল কত? 3, আর এর বর্গমূল কত? 7। 3:7। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম ডুপ্লিকেট রেশিওটা কি, সাব ডুপ্লিকেট রেশিওটা কি। এবার ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট মানে হচ্ছে ঘন, ঘনকে আমরা বলি কিউব, আর স্কোয়ারকে আমরা, বর্গকে আমরা বলি স্কোয়ার, এগুলো আমরা জানি। আর স্কোয়ার রুটকে আমরা বলি শুধুমাত্র রুট, আর কিউব রুটকে আমরা বলি কিউব রুট। তাহলে এর মাঝখানে কিছু নেই মানে আমরা জানি 2 আছে, এগুলো আমরা জানি। তারপরে এখানে কি হয়েছে? তাহলে ঘনানুপাত, ঘনানুপাত আমরা কি বলবো? তাহলে 2:3 দিয়ে দিয়েছে। তাহলে 2 এর কিউব কত? 8, 3 এর কিউব কত? 27। এটাই হবে এর ঘনানুপাত। তাহলে যদি বলে যায় 3:4, তাহলে 3 কত? 9, এই 27। 3 বলবো না, 5:4 বলবো। এখানে 3 একবার হয়ে গেছে। 5:4, 5 এর কিউব কত? 125, 4 এর কিউব কত? 64। তাহলে আমরা খুব সহজে দেখে নিতে পারলাম ঘনানুপাতটা কি, বর্গানুপাতটা কি, ঘনমূলানুপাতটা কি, আর বর্গমূল অনুপাতটা কি, আর ঘনমূলানুপাতটা আমরা এখনই দেখব। তাহলে এখানে কত আছে?
এখানে আছে 216:243। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 216 মানে কি? 216 মানে আমার হচ্ছে 6 এর কিউব। তাহলে এখানে 216 6 আর 243 কি 7 এর কিউব। তাহলে এটা হচ্ছে এর কিউব রুট, এই কিউব রুট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 216 ঘনমূলানুপাত 6, 243 ঘনমূলানুপাত 7। যদি বলে দেয় 64 আর 27 এর ঘনমূলানুপাত কি? এর ঘনমূলানুপাত হবে 4 আর 3। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম। এইটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। একদম ইজি প্রসেস আমরা দেখে নিলাম কোনটা বর্গানুপাত, কোনটা বর্গমূলানুপাত, কোনটা ঘনানুপাত, কোনটা ঘনমূলানুপাত। তাহলে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম। এরপরে আমরা এগোবো পরবর্তী কনসেপ্টের দিকে। পরবর্তী কনসেপ্ট অনুপাত সমানুপাত। আমাদের খুব সুন্দর একটি কনসেপ্ট, যে কনসেপ্টটি ক্লিয়ার করতে পারলে আমাদের পাটিগণিত খুব সহজেই হয়ে যাবে। সুন্দর একটি জিনিস আমরা শিখতে পারছি, অনুপাত সমানুপাত। তাহলে পরবর্তীতে আমরা একটা জিনিস দেখে নেব। পরবর্তী কনসেপ্টে আমাদের সুন্দর একটি কনসেপ্ট, এটা আছে 1/2:1/3:1/5। এটা কি রেশিও? এটা কি ধরনের অনুপাত? এটাকে আমরা কি ধরনের অনুপাত বলবো? 1/2, 1/3, 1/5 এটাকে আমরা কি ধরনের অনুপাত বলবো? এটাকে আমরা কোনো অনুপাতই বলতে পারবো না, কারণ অনুপাত কখনো বাই আকারে হয় না। অনুপাত সবসময় সিম্পলভাবে হয় বা সরল আকারে হয়। তাহলে এটাকে যদি 1/2কে যদি আমরা সরল আকারে নিতে চাই তাহলে কি করব? এই তিনটের এলসিএম আমাকে বের করতে হবে। এলসিএম কত? 30। আমরা খুব সহজে বের করে নিলাম এলসিএম 30। তাহলে এখানে কত হচ্ছে? 15। 2 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 10 আর 5 দিয়ে ভাগ করলে 6। এই 10, 15:10:6 এটা হচ্ছে আমার অনুপাত। তাহলে এই ভগ্নাংশে আমাদের কোনো অনুপাত থাকে না, অনুপাত সবসময় আমাদের সরল আকারে হয়। তাহলে আমরা বলতেই পারি অনুপাত কখনো ভগ্নাংশে লিখব না, অনুপাত সবসময় সরল আকারে লিখব। তারপর আমরা পরবর্তী কনসেপ্টটা দেখি। পরবর্তী কনসেপ্টে কি আছে? 2a = 3b = যদি 5c হয়, তাহলে এখান থেকে আমাদের অনুপাতটা কত হবে? a:b:c এর অনুপাতটা হবে এখানে, আমরা এর সঙ্গে কত আছে? 2 আছে, এরটাকে ঢেকে দিয়ে বাকি দুটো গুণ করে দেব। কত হচ্ছে তাহলে? 3 × 5 এ হচ্ছে 15। তারপরে কি হচ্ছে? বির সঙ্গে যেটা আছে সেটাকে ঢেকে দেব। কত হচ্ছে? 2 × 5 10। তারপরে কত হচ্ছে? সি এর সঙ্গে যেটা আছে সেটাকে ঢেকে দেবো। তাহলে কত হচ্ছে? 3 × 2 6। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম 15:10:6 আমার হবে a:b:c এর রেশিও। এখানেও আমরা a:b:c ধরে নিতাম, এটা a:b:c এর রেশিওই বেরোতো। তাহলে সুন্দরভাবে আমরা একটা জিনিস দেখলাম, 2a 3b সব 5c এগুলো যদি ইকুয়াল আকারে থাকে তবে আমাদের অনুপাত হয়, যার সহগ আছে সেটাকে ঢেকে দিয়ে বাকি দুটো গুণ করে দেওয়া। আর একটা মেথড আছে এলসিএম মেথড। তাহলে 2, 3 আর 5 এর এলসিএম কত? 30। 2, 3, 5 এর এলসিএম 30 আমরা এক্ষুনি দেখে নিলাম। এখানে এলসিএম মানে হচ্ছে লসাগু। তাহলে 30, এই 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15। 30কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10। 30কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6। এখান থেকেও আমার 15:10:6 বের হতো। তাহলে খুব সুন্দরভাবে আমরা দেখে নিলাম। পরবর্তীতে আমরা আরও একটা কনসেপ্ট দেখব, সুন্দর একটি কনসেপ্ট, যেখানে আমাদের বলা আছে 1/2a = 1/3b = 1/5c। এটার অনুপাতটা কত হবে? তাহলে এটার অনুপাত যখন আমরা বের করব, কি দেখেছিলাম আমরা? এটাকে ঢেকে দিয়ে বাকি দুটো লিখব। এখানে কিন্তু সেটা হবে না, কারণ এখানে এর সহগ আছে কি বাই আকারে। আমরা কি বলেছিলাম? অনুপাত কোনো সময় বাই আকারে থাকবে না, অনুপাত সরল আকারে থাকবে। তাহলে বাই আকারে কোনো অনুপাত আমাদের হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই এর সহগ যেটা আছে সেটাকেই উল্টে দেব। তাহলে এটার মান কত হচ্ছে? 2:, মানে a:b:c এর অনুপাত হবে, এর মান হবে 2। বি এর সহগ কত আছে? 1/3। যদি বাই আকারে থাকে সহগটাকে উল্টে দেবো, বি এর মান 3 আর সি এর মান কত হচ্ছে? 5। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম 2:3:5 হচ্ছে
এ ইস টু বি ইস টু সি এর মান। তারপরে আমরা একটা এক্সাম্পল দেখি। যদি আমাদের বলে দেয় এ ইস টু বি ইস টু সি এর মান 2/3 ইস টু 3/4 ইস টু 1/3, তাহলে এ ইস টু বি ইস টু সির অরিজিনাল মানটা কত হবে? কারণ আমরা জানি কি ভগ্নাংশ আকারে কোনো অনুপাত হয় না, তাহলে সরল অনুপাতটা কি হবে? সরল অনুপাত হতে গেলে আমার তিনটের এলসিএম করতে হবে। এলসিএম কত হচ্ছে 12, এলসিএম হবে 12। এলসিএমটা কী করে বের করবো আমরা সেগুলো আমরা সহজেই শিখে নেব। 3, 4 আর 3 এর এলসিএম কত? 3 দিয়ে যাচ্ছে 1, 4 আর 1, তাহলে এখানে কত? 4 দিয়ে যাচ্ছে 1, 1, 1। যতক্ষণ পর্যন্ত নিচে 1, 1, 1 না আসবে ততক্ষণ আমরা গুণ করে যাব। তাহলে 3 গুণ 4 কত হচ্ছে? 12। সহজে আমরা দেখে নিলাম 12 লসাগু। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে 12কে ভাগ করলে কত হচ্ছে? 4। 4 দিয়ে 2কে গুণ করলে কত হচ্ছে? 8। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে কত হচ্ছে? 3। 3 দিয়ে 3কে গুণ করলে কত হচ্ছে? 9। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হচ্ছে? 4। 4 দিয়ে 1কে গুণ করলে কত হচ্ছে? 4। তাহলে 8:9:4 হবে আমার এ ইস টু বি ইস টু সি এর রেশিও। তাহলে আমরা এগুলো বুঝে গেলাম। তাহলে আমরা এটা মুছে দিয়ে পরবর্তী কনসেপ্টের দিকে এগোবো। দুই একটা এক্সাম্পল দেখে নেওয়ার পরে সুন্দর সুন্দর কনসেপ্ট আমরা শিখতে পারছি অনুপাত সমানুপাতের থেকে। যারা অনুপাত সমানুপাত করতে ভয় পেতে এতদিন, তারা এই ভিডিওটা দেখলে পরে খুব সহজেই তাদের অনুপাত সমানুপাত ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর একটি কনসেপ্ট আমরা দেখলাম, অনুপাত সমানুপাত। তাহলে এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পলটা আছে 2a equals to 6b equals to 15c। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2a equal to 6b equal to 15c। এখানে যদি আমরা এই সহগগুলোকে গুণ করি তাহলে কত হচ্ছে? 90, আর b বাদ দিলে কত হচ্ছে? 2, 3, 30, আর c বাদ দিলে কত হচ্ছে? 6 × 12। তাহলে 90, 30 আর 12 প্রত্যেকটাকে আমরা ভাগ করতে পারছি। কতকে আমরা ভাগ করতে পারছি? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 15 90, 15 ইস টু 6 5 6 30 ইস টু 6 × 12। তাহলে 15 ইস টু 5 ইস টু 2 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে খুব সহজে আমরা দেখে নিতে পারলাম 2a equal to 6b equal to 15c হলে পরে a ইস টু b ইস টু c এর রেশিও কত হচ্ছে? 15 ইস টু 5 ইস টু 2। সুন্দর সুন্দর আমরা কনসেপ্ট দেখছি। তাহলে পরে এই এক্সাম্পলটির অ্যান্সার কত হবে? এখানে এই এক্সাম্পলটির অ্যান্সার হবে 5 মিনিট ভিডিওটি পজ করে তোমরা অ্যান্সারটিকে দেবে। 5 সেকেন্ড ভিডিওটি পজ করে তোমরা অ্যান্সারটিকে দেবে। 2/3a equal to 1/5b equal to 4/5c হলে a ইস টু b ইস টু c ইকুয়াল টু কত? সুন্দর একটি কনসেপ্ট, সুন্দর একটি অঙ্ক। তাহলে এই অঙ্কটার অ্যান্সারটা তোমরা এখনই দেবে। তাহলে এখানে আমি এক্সাম্পলটা দেখে নিচ্ছি। মানে এক্সাম্পল অ্যান্সারটা কি বলেছিলাম? এর সহগ যেটা থাকবে সেটাকে উল্টে দেবো। তাহলে কত হচ্ছে? 2/3টা হয়ে যাবে কি 3/2 ইস টু বি এর মানটা কত হয়ে যাবে? 5 ইস টু সি এর মানটা কত হয়ে যাবে? 5/4। প্রত্যেকটাকে উল্টে দেবো আমরা। ভগ্নাংশ আকারে যদি এর সহগ থাকে প্রত্যেকটাকে আমরা উল্টে দেবো। এটা আমরা দেখে নিয়েছি একটু আগে। তাহলে এটাকে আমরা কি লিখলাম? 2/3, 5 আর 5/4। আমরা কি জানি ভগ্নাংশে কোনো রেশিও থাকে না, তাহলে এটাকে আমরা সরল অনুপাতে নিতে হবে। সরল অনুপাতে নিতে গেলে কত হবে? 4 হবে লসাগু। তাহলে 4 লসাগু হলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 5 20 আর এদিকে 5, 6 ইস টু 20 ইস টু 5। এটা হবে আমার সরল অনুপাত a ইস টু b ইস টু c এর। খুব সহজে আমরা দেখে নিলাম সুন্দর সুন্দর কনসেপ্ট। এটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখব আরও একটি কনসেপ্ট যেটা এতদিন পর্যন্ত তোমরা সবাই জানো, কিন্তু এক একজনের করার সিস্টেম এক এক রকম ছিল, যেটা আমি এখন সুন্দর একটি কনসেপ্ট দেখাতে চলেছি। a ইস টু b ইকুয়াল টু যদি 2:3 হয়, আর b ইস টু c ইকুয়াল টু যদি 3:5 হয়, তাহলে a ইস টু b ইস টু c ইকুয়াল টু কত? তাহলে a ইস টু b ইস টু c এর মান বের করতে গেলে আমরা প্রথমে a ইস টু b ইস টু c এ আকারেই লিখে নেব। তাহলে a ইস টু b কত? 2:3। b ইস টু c কত? 3:5। এই দুটোর মধ্যে কমন কি আছে? b আছে। এই জন্য আমরা bটাকে মাঝখানে রেখেছি। কমন যেটা থাকবে
সেটাকে আমার সমান করতে হবে। বি এর মান কত 3, আর পরেরটার ক্ষেত্রে বি এর মান কত 3, তাহলে বি এর মান সমানই আছে, তাহলে সমান করার কোনো দরকার নেই। A/B/C এর মান তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি 2:3:5। সুন্দরভাবে আমরা দেখে নিলাম, কারণ বি এর মান যদি আলাদা থাকতো, যদি বি এর মান এখানে 3-এর জায়গায়, এখানে 3-এর জায়গায় 4 থাকতো, এখানে যদি 4 থাকতো, তাহলে আমাকে প্রত্যেকটা 4-এর সঙ্গে কম্পেয়ার করতে হতো। তাহলে এখানে কি এর সঙ্গে 4 গুণ হতো, আর এখানে 3 দিয়ে শেষ হয়েছে মানে এখানেও 3 গুণ হতো। তাহলে আমার রেশিও কত হতো? 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে 8:12:15 হয়ে যেত যদি বি এর মান এখানে 4 হতো। যেহেতু বি এর মান 3 বলেছে, যেহেতু বি এর মান বলেছে 3, তাহলে আমার কোনো রেশিওর পরিবর্তন নেই, 2:3:5 হবে আমার রেশিও। সুন্দরভাবে আমরা দেখে নিলাম একসঙ্গে দুটো কনসেপ্ট। তাহলে আমরা সুন্দর সুন্দর সিস্টেম দেখছি অনুপাত ও সমানুপাত থেকে। যদি আমরা 3টে দিয়ে দেখলাম, যদি আমাদের 4টে বলে দেয়, 4টে বলে দিলে আমাদের কীরকমভাবে করব? চারটে বলে দিয়েছে ধরে নাও A/B, 3:2, B/C, 5:4, আর D/C, 1:3। তাহলে এখান থেকে A/B/C/D ইকুয়ালস টু কত? এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা A/B/C/D বলেছে, তাহলে A/B/C/D লিখে নিলাম, A/B/C/D লিখে নিলাম। তাহলে আমার A/B/C/D এর মান কত হবে? এখানে প্রথমটায় কত দিয়েছে? 3:2 লিখে নেব। তারপরে B/C কত দিয়েছে? 5:4। ঠিক পরের লাইনে B এর সোজা B আর C এর সোজা C লিখে নেব। C এর মান কত? 4। ঠিক তার পরের লাইনে C/D বলেছে, তাহলে C এর সোজা C, D এর সোজা D। কিন্তু এখানে একটুখানি ঘুরিয়ে দিয়েছে, আগে D দিয়েছে পরে C দিয়েছে। অতএব ঘুরিয়ে দিক সোজা দিক সেটা আমার কোনো ব্যাপার না, আমাদের রেশিও, আমার রেশিও যেটা সেটাই আমাকে লিখতে হবে সেরকমভাবে সাজিয়ে। তাহলে এখানে কত আছে? 3। তাহলে 3 কত? C এর মান, তাহলে C এর সোজা 3 দেব, C এর সোজা 3 দেবো। আর D এর মান কত আছে? D এর মান আছে 1, D এর সোজা 1 দেব। তাহলে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম, এই সিকোয়েন্সে আমাকে সাজাতে হবে। তাহলে এখানে কত আছে? এখানে 2 দিয়ে শেষ, তার মানে বাকি দুটো ঘর ফাঁকা আছে, সেই দুটোকে আমি 2 দিয়ে দেবো। এখানে 4 দিয়ে শেষ, এখানে বাকি একটা ঘর ফাঁকা, 4 দিয়ে দেবো। এখানে 5 দিয়ে শেষ, বাকি একটা ঘর ফাঁকা, 5 দিয়ে দেবো। আর এখানে 3 দিয়ে শেষ, বাকি দুটো ঘর ফাঁকা, 3 দিয়ে দেবো। আমাদের কাজ কমপ্লিট। এবার প্রত্যেকটার গুণ ফল হচ্ছে আমাদের রেশিও। তাহলে 3 5 15, 3 15 45, আর 5 দুগুণে 10, 3 10 30, 4 দুগুণে 8, 3 8 24, আর 4 দুগুণে 8। তাহলে আমাদের খুব সহজে বের করে নিতে পারলাম 45:30:24:8 হবে আমার এটার রেশিও। সুন্দরভাবে আমরা একটা জিনিস দেখে নিলাম, তাহলে আমরা কনসেপ্টটি সুন্দরভাবে দেখে নিতে পারলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্যাকেন্সি অনেক বেড়েছে, সেই হিসেবে প্রিপারেশন নেবেন। চাকরি এবার আমাদের হাতের মুঠোয়।